গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবযানী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ওপরে, কারণ আজকে বড় মশাই একটু সকাল করে ঘুম থেকে উঠে পড়েছে, যেহেতু মাথায় গেছে। আর এই সুযোগে আমি কদিন ধরেই ভাবছি বিছানা চাদরটা চেঞ্জ করা হচ্ছিলো না, যেহেতু আজকে সকালবেলায় বড় মশাই ঘুম থেকে উঠে পড়েছে। ওই জন্য ভাবছি না, আগে বিছানা চাদরটা চেঞ্জ করে ঘরটা গুছিয়ে তারপর নিচে গিয়ে সমস্ত রান্না কি হয় না হয় মাকে জিজ্ঞাসা করবো। তো সেই মতো বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি। তোমার ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু জানিও। এখানেও ভালোই ঠান্ডা পড়েছে, এতক্ষণ চাদর গায়ে দিয়েই কাজ করছিলাম, কিন্তু যেহেতু চাদর গায়ে দিয়ে কাজ করতেও না আমার সেরকম ভাল লাগে না, ওই জন্য আর চাদরটা চেঞ্জ করে নিয়ে তারপর নিচে গিয়ে তারপর বাকি কাজগুলো করবো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানার চাদরটাও চেঞ্জ করা হয়ে গেছে। আর একটা ওষুধ ছিল সকালবেলা খেয়ে এখন নিচে চলে এসেছি। আর এবার ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর মাকে জিজ্ঞাসা করেছি কী কী রান্না হবে। আজকে এবেলা সেরকম কিছু হবে না, কারণ ওবেলা একটু স্পেশাল জিনিস রান্না হবে। ওদিকে ভাত আর ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। তো চলো, সারাটা দিন আমি কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এই চান করলাম, আমার বর্মশাইটা এইমাত্র কাজে গেল। দেখলে আজকেও দেরি হয়ে গেছে অনেকটাই, যেহেতু এখন সকালবেলা উঠেই ভোরবেলায় মাঠে যেতে হচ্ছে ধান চালানোর জন্য, সেই জন্য একটু দেরিও হয়ে গেছে। আর আজকে তো এখন সিম্পল রান্নাবান্না হয়েছে, আলু ভাজা, করলা ভাজা, শাক ভাজা, একটা তরকারি, ডাল আর চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। সন্ধ্যেবেলাটাও একটু স্পেশালভাবে রান্না হবে। তো কেন হবে সেটা তোমরা পুরো ভিডিওটি দেখো, তোমরা পুরোটাই জানতে পারবে। তো চলো, এখন আমি চুলটা আঁচড়ে নিয়ে একটা ভিডিও আছে, ভিডিওটা এডিট করি। গুড ইভিনিং, এখন বাজে 4:45। আর এদিকে বাপি দোকান যাবে, ওই জন্য একটু চা করে দিলাম মাকে আর বাপিকে। আর সকালবেলা যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে রাত্রিবেলা একটু স্পেশাল ডিনার রান্না হবে, তাই প্রিপারেশান নিচ্ছি, কারণ করতে একটু সময় লাগবে। আর ওই জন্যই এদিকে দেখো, তোমরা বুঝতেই পারছো কী রান্না হবে। আজকে একটু রাইস করবো, আর তার সাথে হবে চিকেন। তো সেগুলোই এখন করে নিচ্ছি, কারণ শীতের রাত, বুঝতেই পারছো 5টা বাজে, পুরো অন্ধকার হয়ে গেছে। তো সেইগুলোই এখন প্রথমে ভাতটাকে করে নিলাম, তারপর যে বাকি প্রিপারেশানগুলো আছে সেগুলো আস্তে আস্তে করবো। তো এখন 7টার মতো বাজতে চললো, 6:50 এরকম হবে। আর এই নিচে থেকে সমস্ত কাজ মিটিয়ে ওপরে আসছি। রাইসটা মোটামুটি কমপ্লিট, শুধু কাজু কিশমিশটা বাড়িতে শেষ হয়ে গেছে। বড় মশাইকে বলেছি আসুন দোকান থেকে নিয়ে আসতে। আর এখন আমি রেডি হব, আমার বাপি আসছে। আর তোমাদেরকে সকালেই বলেছিলাম যে যেটা স্পেশাল দিন, এটা হচ্ছে আজকে আমার অ্যানিভার্সারি। তো এই ছোট্ট করে একটুখানি বাড়িতে জাস্ট সেলিব্রেট করা হবে, কারণ বিয়ের পর থেকে কোনো বছর সেরকমভাবে অ্যানিভার্সারি সেলিব্রেশন করা হয়নি। বিয়ের প্রথম বছর আমার প্রথম অ্যানিভার্সারিটা শরীর খারাপ হয়েছিল, হসপিটালে ছিলাম। তারপরের বছর বিয়েবাড়ি, তারপরের বছর বিয়েবাড়ি, এরকম 2-3 বছরে আমাদের অ্যানিভার্সারি দিনই যে কোনো একটা কারো বিয়েবাড়ি পড়ে যাচ্ছিলো। তো এবছর এই ছোট্ট করে সেলিব্রেশন করা হবে বাড়ির সবাই মিলে। আর এই যে এই শাড়িটা পরবো, এই শাড়িটা অ্যাকচুয়ালি আমার মায়ের শাড়ি। আমার মাকে খুব শখ করে বিয়ের পর প্রথম বছর, দ্বিতীয় বছর মাকে জামাই ষষ্ঠীতে গিফট করেছিলাম। তো সেই শাড়িটাই আজকে পরবো, খুব ইচ্ছা হলো, যেহেতু মায়ের শাড়ি, মায়ের একটা মনে হয় যেন মাকে বলে বোঝাতে পারছে। তো ওই শাড়িটা পরবো, আর বড় জামা প্যান্টটা বার করে আসে, চেঞ্জ করবে কি না সেটা আমি শিওর নই, তবু বার করে রেখেছি। তো চলো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই,
নিয়ে তোমার সাথে কথা বলছি। আর দেখো আমি রেডি হয়ে নিচে আসতেই দেখছি বাপ্পি চলে এসেছে, আর বাপি আসার সাথে সাথে ও এসেছে, মানে একসাথেই সবাই এসছে। ও তো কাজে গিয়েছিলো, তারপর ওখান থেকে হরিপালে গিয়েছিলো, তারপর দোকানে গিয়ে একটু দেরি হয়ে গেছে। আর এই দেখো বর্মশায়া ঢুকছে। তো এখন বর্মশাই আবার কী এনেছে সেটা তো তোমরা আশা করেই বুঝতেই পেরেছো, সেটা তো তোমাদেরকে দেখাবোই। আর এদিকে মা চা করছে, বাপি এসেছে বলে চা করছে। প্রচুর 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 আনন্দ হচ্ছে, প্রচুর। সত্যি সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই তো সেদিনে যেন দুজনের দেখা হলো, সেই দিনই যেন ওর হাত ধরে এই বাড়িতে এলাম, আর দেখতে দেখতে কতগুলো বছর কাটিয়ে ফেললাম, তাই না? আর এই যে দেখো এখন সবাইকে নিয়ে বাপি এসেছে, দিদিরা এসেছে, বোন, মানে বাড়ির সবাইকে নিয়ে ছোট্ট করে একটা সেলিব্রেশন করা হচ্ছে। আর বর্মশাই আসার সময় এই কেকটা এনেছে। আর ওই যে তোমাদেরকে বললাম ও জামা প্যান্ট বার করে রেখেছি, কিন্তু ও এসে বলছে যে চেঞ্জ করবো না, যেটা পরে আছি সেটা পরেই জল কেকটা কেটে নিই, যেহেতু আমার বাপিরা বাড়ি যাবে, রাতও হয়ে যাচ্ছে অনেকটা। তো আর এইদিকে দেখো, আর আজকে তো মা থাকলে কত আনন্দ করতো, কত মজা করতো, কিন্তু ওই যে ভগবানের ওপর তো কেউ নই আমরা, তো সারাটা জীবন যেন সবাইকে নিয়ে এরকমভাবেই হাসি খুশি থাকতে পারি, এই আশীর্বাদই তোমরা সবাই করো বড়রা, প্লিজ। তো আর এই যে আর আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের স্পেশাল দিনের জন্য ছোট্ট করে কিছু আয়োজন করা হয়েছে। মা এখানে চিকেন কষা করেছে, আর আমি রাইসটা করেছি, তার সাথে মিষ্টি আছে। এই যে রাইস করা হয়েছে, আর এখন এই বাপি মামা খেতে বসেছে, আর তার সাথে ভাইকেও দিয়ে দিয়েছে, আর ওকেও বললাম যে তুমিও খেয়ে নাও, যেহেতু কাজ থেকে বাড়ি এসেছে, ওরও খিদে পেয়ে গেছে, ও খেয়ে নিচ্ছে। আর এখন ওই 8:30 পৌনে 9টার মতো বাজে, আর বাপিরাও বাড়ি চলে যাচ্ছে। তো এলে কত সুন্দর লাগে না, বাড়ি চলে যাওয়ার সময় না মনটা বড্ড একটু কষ্ট হয়। আর এই যেদিকে এরপর বোন, দিদি, দাদা সবাই মিলে খেতে বসেছে।
হ্যালো বন্ধুরা, গুড নাইট। আজকে দিনটা তো বেশ ভালোই কাটলো। আর এই যে এখন শুয়ে পড়েছি, মানে রেডি হয়ে সকালবেলা বাপি এই বাড়ি এলো, বড়মশাই নিচে বাবাকে টিভিটা চালিয়ে দিতে গেল। আর আজকে প্রচুর 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 মজা হলো। আর অ্যানিভার্সারিতে কি গিফট পেয়েছি সেটা তোমাদেরকে আমি কালকে দেখাবো, কালকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওতে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড নাইট।